এবছর পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে আগামী 17 জুন। সেই হিসাবে এখনও ঈদের বাকি এক মাসের বেশি। ঈদুল আজহায় বাংলাদেশে 1 কোটির বেশি পশু কোরবানি করা হয়। রাজধানীর বিভিন্ন খামারে খোঁজ নিয়ে জানা গেছে, কোরবানির জন্য পশু পছন্দ করে অগ্রিম বুকিং দিয়ে রাখছেন অনেক ক্রেতা। কোনো কোনো খামারি দাবি করেছেন, তাদের প্রায় অর্ধেক গরু ইতোমধ্যে বিক্রি বা বুকিং হয়ে গেছে। ঈদ কেন্দ্রিক আপনাদের কয়টা গরু আছে? ঈদ কেন্দ্রিক টোটাল আপনার প্রায় 100-এর কাছাকাছি আছে। আচ্ছা, এর ভিতরে আপনার 50% বিক্রি হয়ে গেছে। অলরেডি তো বিক্রি শুরু হয়ে গেছে। আচ্ছা, এমনিতে এখন আপনার এভারেজ কেমন দামের গরু আপনার এখানে? এভারেজ সর্বোচ্চ 5 লাখ এরকম আছে। আর এমনিতে সর্বনিম্ন 2.5 লাখ পর্যন্ত। 2.5 লাখ পর্যন্ত। আচ্ছা, এমনিতে ওই এবার কি অন্যান্য সময়ের চেয়ে গরুর দামটা বেশি তুলনামূলক নাকি কম? একটু তুলনামূলক একটু বাড়তি আছে। কেমন বেশি? মনে করেন গতবার যেরকম আর কি শেষের দিকে একটা গেছিল, ওই রকম একটু বেশি আছে, বাড়তি আছে। সামনে তো ঈদে আপনাদের বিক্রির প্রত্যাশা কেমন? মানে কি পরিমাণ গরু বিক্রি করবেন? মোটামুটি মনে করেন 50% তো বিক্রি হয়ে গেছে। তারপরে মনে করেন আরও আছে, ওইগুলো ইনশাল্লাহ বিক্রি করবো আমরা। প্রতি বছর কোরবানির ঈদ সামনে রেখে পশু বিক্রির জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় হাট বসে। তবে অনেক ক্রেতা খামার থেকেই কোরবানিযোগ্য পশু কিনতে পছন্দ করেন। আগে ভাগে খামারে গিয়ে কোরবানির পশু পছন্দ করে অগ্রিম টাকা পরিশোধ করে বুকিং দিয়ে রাখেন তারা। তাই কোরবানির ঈদকে ঘিরে কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি নেন খামারিরা। দেখা গেছে, প্রতিটি খামারে বিভিন্ন জাতের কোরবানিযোগ্য গরু রয়েছে। শেষ সময়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন খামারিরা। গরুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারের কর্মীরা। বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসছেন গরু দেখতে। প্রসঙ্গত, গত বছর পবিত্র ঈদুল আজহায় সারা দেশে মোট 1,41,812টি গবাদি পশু কোরবানি করা হয়। লুনা ফ্রোস্টিপা, ঢাকা পোস্ট।